তাই আহমদীদের সাবধান থাকতে হবে। আর অনেক দোয়ার প্রয়োজন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, দোয়া অজস্র ধারায় করুন। রাব্বে কুল্লু শাইইন খাদেমুকা রাব্বে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, দোয়া অবশ্যই পড়ুন। এছাড়া আরও অনেক দোয়া আছে। দৃঢ়চিত্ততার এবং অবিচল থাকার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এরা যেন নিজেদের পরিণাম দেখে। এই দুটো মসজিদে যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করুন। আহতদের আরেকজন ডাক্তার ইমরান সাহেব, তিনি আজকে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি যারা আহত আছেন তাদের আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। আর প্রত্যেক আহমদীকে সকল দুষ্কৃতি থেকে রক্ষা করুন। পাকিস্তান গঠনের ক্ষেত্রেও আহমদীদের অসাধারণ অবদান রয়েছে। যারা আজকে পাকিস্তানি হওয়ার দাবি করছে তাদের তুলনায় তারা বেশি কোরবানি দিয়েছে। যারা আজকে ঠিকাদার সেজে বসে আছে তাদের তুলনায় আহমদীদের কোরবানি অনেক বেশি। তাই দেশের অস্তিত্বের জন্য আপনারা দোয়া করুন। আর এদের দুষ্কৃতি থেকে বাঁচার জন্য আর এদের দৃষ্টান্তমূলক পরিণামের জন্য দোয়া করুন। যারা দেশের ভিতর অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে, যারা দেশের শান্তিকে পদদলিত করছে, আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীর সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। এক আহমদী আবেগের আতিশয্যে একটা চিঠি লিখেছেন, কিন্তু এটি তার কথার উপর চিন্তা করে আমি আশ্চর্য হলাম। এই শিক্ষিত মানুষ, জামাতের কাজও করেন। একটা বাক্য তিনি লিখেছেন যে শত্রু কেমন কেমন হীরা মাটিতে মিশিয়ে দিয়েছে। হুজুর বলছেন যে ভ্রান্ত কথা, এই হীরা মাটিতে মিশেনি, নষ্ট হয়নি। শত্রু এক ঘৃণ্য চেষ্টা করেছে মাটিতে সেই হীরাকে মিশিয়ে দেওয়ার, নষ্ট করার, কিন্তু আল্লাহ তাআলা এর মূল্য আরও বৃদ্ধি করেছেন এবং নিজ বক্ষে তাদেরকে স্থান দিয়েছেন, তাদের চিরস্থায়ী জীবন দান করেছেন। এক একটি হীরা তাদের পিছনে যাদের ছেড়ে গেছে সেই সমস্ত হীরাকে আরও উজ্জ্বল করেছে। এই বিদায়ী হীরাকে আল্লাহ তাআলা এমন উজ্জ্বল নক্ষত্রের আকারে ইসলাম এবং আহমদীয়দের আকাশকে সজ্জিত করেছেন তাদের মাধ্যমে, যার ফলে নতুন ছায়াপথ সৃষ্টি হয়েছে। আর সেই নতুন ছায়াপথ আমাদের জন্য উন্নতির নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। এই প্রতিটি নক্ষত্র আমাদেরকে ছেড়ে যাওয়ার পরও গন্তব্য নির্ধারণকারী মরু নক্ষত্রে পরিণত হয়েছে। তাই আমাদের শত্রু কখনো নিজেদের ঘৃণ্য প্রচেষ্টায় সফল হবে না। আর প্রতিটি শাহাদাত বড় বড় ফল আমাদের জন্য বহন করে। আর আল্লাহ তাআলা শহীদদের পদমর্যাদা ক্রমশ উন্নীত করুন। আর আমরা যেন সব সময় দৃঢ়তার সাথে ধর্মের খাতিরে ত্যাগ স্বীকার অব্যাহত রাখতে পারি। শহীদদের বিস্তারিত বিবরণ তুলে ধরার ইচ্ছা ছিল, কিন্তু কথা লম্বা হয়ে যাবে। সংক্ষেপে কিছু বলবো। প্রায় 85 জন শহীদ, সংক্ষিপ্ত পরিচয় যদি তাদের তুলে ধরা হয় অনেক সময় লেগে যাবে। জুমার পর ইনশাআল্লাহ তাআলা তাদের নামাজে জানাজা পড়াবো। একইভাবে এই ঘটনার 2-3 দিন পর নারোয়ালে আমাদের আরেকজন আহমদীকে তারা শহীদ করে, যার নাম হলো নেমতুল্লাহ। ঘরের উঠানে তিনি শায়িত ছিলেন। ছুরি মেরে তাকে শহীদ করা তার বড় ছেলে, তাকে বাঁচানোর জন্য আসলে তাকেও ছুরি মারা হয়, হাসপাতালে আছেন। আল্লাহ তাআলা শহীদের মর্যাদা উন্নীত করুন। তার স্ত্রী এবং 3 কন্যা এবং 3 ছেলে
তিনি রেখে গেছেন। তাদের দুই আত্মীয় লাহোরেও শাহাদাত বরণ করেছেন। আর যে হত্যাকারীর সম্পর্ক তাহফুজে খতমে নবুয়তের সাথে, একদিকে তাহফুজে খতমে নবুয়ত বলছে যে লাহোরের ঘটনা ভালো হয়নি, অপরদিকে মানুষকে খেপাচ্ছে যে যাও আহমদীদের হত্যা করো আর জান্নাতে প্রবেশ করো। আর সেই ব্যক্তি ধরা পড়েছে আর বলেছে যে লাহোরের ঘটনার জের হিসেবে আলেমেরা যেহেতু আমাদেরকেও একই কথা বলেছে, তাই আমি পুণ্যের খাতিরে আহমদীদেরকে হত্যা করেছি। ধরার পর সে বলে যে আমরা কোনো আহমদীকে জীবিত ছাড়বো না, এই হলো এদের অবস্থা। আবার খাতমে নবুয়তীরা বলে যে আমাদেরকে বদনাম করা হয়, তোমরা নিজেরাই নিজেদের বদনাম করছো। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। আপনারা দোয়া করুন, অসুস্থদের জন্য, আহতদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ আরোগ্য দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.